তো গাইস ক্যামেরাটা অলরেডি আমাদের কিনা শেষ এবং ভাইয়ের কাছ থেকে ক্যামেরাটা আমরা নিয়ে নিছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমরা যাচ্ছি আমাদের ক্যামেরাটা আনতে। তো ক্যামেরাটা আনতে গিয়ে এমনটা বিপদে আমরা পড়বো তা আমরা কখনো কল্পনাও করিনি, কারণ অনেক শখ করে আমরা ক্যামেরাটার অর্ডার দিছিলাম। তো ক্যামেরাটা ঢাকা থেকে আসার পরে আমরা এখন ক্যামেরাটা আনবক্সিং করতেছিলাম। তো আনবক্সিং করার পরে যা দেখলাম ভাই, তা দেখে মানে এতটাই কষ্ট লাগছে যা বলার মতো না। কারণ প্রায় আসার পরে এখন আমরা ক্যামেরাটা আনবক্সিং করলাম, আনবক্সিং করার পরে দেখি ক্যামেরাটা নষ্ট। তো ভাই কেমনটা লাগে বলেন? ক্যামেরাটা আনার পর যদি দেখি ক্যামেরাটা নষ্ট, তো তখন কেমনটা লাগে ভাই বলেন তো? প্রায় 4 দিন পরে ক্যামেরাটা আসছে। তো 4 দিন অপেক্ষা করার পর আমরা যে ক্যামেরাটা পাওয়ার পরে যদি দেখি ক্যামেরাটা নষ্ট, তখন মনটা আর কেমন থাকে বলেন ভাই? কেমনটা লাগে তখন? ক্যামেরাটা হচ্ছে নষ্ট এবং ওপেন হচ্ছে না। তো আমরা এটাকে রিপেয়ার করতেছি। নেক্সট আমরা যাবো কোথায়? ঢাকা। তো তার পরের দিনই আমি রওনা দিলাম আর কি ঢাকা যাওয়ার জন্য। প্রথমে গাড়িতে, তারপরে লঞ্চে, তারপরে বাসে। তো ঢাকা ওই জায়গায় কেরানীগঞ্জে আমার একটা বন্ধু ছিল, বন্ধুকে আমার সাথে নিয়ে আমরা রওনা দিলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার সময় ওকে নিয়ে নিলাম, কারণ ও আমার থেকে একটু বেশি চিনে ঢাকা শহর, এই জন্য ওরা নিয়ে নিলাম। তো আমরা বাস থেকে নামার পরে যমুনা ফিউচার পার্কের সামনে চলে আসছি। তারপরে লেভেল 4-এ চলে গেলাম ওই ভাইয়াদের দোকানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে আমরা আমাদের জেলাতে ভোলাতে যে ক্যামেরাটা নিয়েছিলাম ওটা তো নষ্ট পাইছি। তো ফিউচার পার্কে লেভেল 4 দোকানের নাম ক্যামেরা রেডি। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4A ব্লকের 13 নম্বর শপ। তো আমরা এখন ক্যামেরাটা আনবক্স করব। তো ক্যামেরাটা যখন আনবক্সিং করতেছিল তখন ভাইয়াকে প্রশ্ন করলাম যে ভাইয়া ক্যামেরার ভিডিও কোয়ালিটি এবং চার্জ ব্যাকআপ কতক্ষণ দিবে? ভাইয়া বললো যে ভিডিও কোয়ালিটি অত্যন্ত ভালো হবে এবং চার্জ ব্যাকআপ হবে একটানা 40 মিনিট ভিডিও করতে পারবে। তো ভাইয়ের কথা শুনে আমি আরও খুশি হলাম, যেহেতু আমরা 4K অ্যাকশন ওয়াইফাই মানে 4K ওয়াইফাই অ্যাকশন ক্যামেরা নিতেছি, তার জন্য ভিডিও কোয়ালিটি নাকি ভালো দেবে। এই জন্য ভাইয়ের কথা শুনে আমি খুশি হলাম। এবং গাইস এটার সাথে এক্সট্রা একটা ব্যাটারি আছে, ওটা 500 টাকা দিয়ে কিনতে হয়। এবং হাতের যে স্ট্যান্ডটা আছে ওটাও নিচেদের কিনে নিতে হবে, কারণ এটার সাথে পাওয়া যাবে না এবং ওটা কিনে নিতে হবে। গাইস এর সাথে আছে এটার ভিতরে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি, এবং 6 মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় ক্যামেরার ভিতরে এবং ক্যামেরার কোনো কোয়ালিটি খারাপ হয়ে যায়, ওরা এটার সমাধান করে দেবে। এই জন্য ওয়ারেন্টি কার্ডটা দিছে এবং যা আছে সব কিছু আমাদেরকে সব বুঝিয়ে দিল, এবং ভিতরে কী পাওয়া যাবে এবং কীভাবে ভিডিও চালু করতে হবে, কীভাবে অ্যাকশন ক্যামেরাটা ব্যবহার করতে হবে, সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিল। এবং গাইস সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এই অ্যাকশন ক্যামেরাটা যদি পানির ভিতরে ছাইরা দেওয়া হয় তো একটু পানি এটার ভিতরে প্রবেশ করবে না। তো আমি মনে করি সবচেয়ে কম বাজেটে এটা ভালো একটা বেস্ট ক্যামেরা, এবং যারা ব্লগিং ভিডিও করেন এবং মোটর ব্লগিং করেন তাদের জন্য এই ক্যামেরাটা বেস্ট হবে। তারা যদি এই ক্যামেরাটা নিতে চান তো অবশ্যই ভাইদের শপে চলে আসতে পারেন। ইচ্ছুক তারা চলে আসবেন। কোথায় আপনাদের লোকেশনটা? ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4A ব্লকের 13 নম্বর শপ। ঠিক আছে গাইস। তো গাইস এবং সবশেষে আমি ক্যামেরাটা নিজেও চেক করে নিলাম, অবশ্যই দেখলাম আলহামদুলিল্লাহ ক্যামেরাটা অনেক ভালো। তো আমি মনে করি 5000 টাকা বাজেটে এই ক্যামেরাটা বেস্ট। তো গাইস ক্যামেরাটা অলরেডি আমাদের কিনা শেষ এবং ভাইয়ের কাছ থেকে ক্যামেরাটা আমরা নিয়ে নিছি। তো গাইস আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এতটুকু অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।